শাকিব খানের সিনেমা নিয়ে পণ্ডিতি করার জন্য কিছু গাঁজাখোর, কিছু ডেন্ডিখোর, অলসো তাদের চেহারা দেখলে বাবাখোরও মনে হয়, কিছু বাবাখোর বের হয়েছে। সম্প্রতি শাকিব খানের রকস্টার সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। এই টিজার বাংলাদেশ ছাপিয়ে ভারতসহ পৃথিবীর সকল দেশে প্রশংসা কুড়াচ্ছে। উন্নত দেশের অনেক বড় বড় ইউটিউবার শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ, রকস্টারের প্রশংসায় পঞ্চমুখ। ঠিক সেই সময় বাংলাদেশ থেকে কিছু গাঁজাখোর, কিছু ডেন্ডিখোর, কিছু বাবাখোর বের হয়েছে। এই রকস্টারের বেশ কিছু দৃশ্য নাকি এআই দিয়ে করা হচ্ছে, এটার তারা ব্রেকডাউনও করে দেখাচ্ছে। চিন্তা করে দেখেন ভাই, বিএফএক্স হোক নাকি এআই হোক, এটাতে ভাই আমাদের কি আসে যায়? পরিচালক যে দৃশ্যটা বোঝাতে চাচ্ছে সেই দৃশ্যটা আমরা বুঝতে পারলেই হলো, তাই না? আমরা ছোটোবেলায় মিনা কার্টুন দেখেছি। মিনা কার্টুন কি বাস্তব ছিল? এটা তো সম্পূর্ণ অ্যানিমেশন ছিল। এমনকি বিভিন্ন যে কার্টুন ভিডিও আছে, মানুষ যেটা লাখ লাখ দেখে ইউটিউবে, সেই কার্টুন ভিডিওগুলো তো অ্যানিমেশন ভিডিও হয়ে থাকে। সেগুলো মানুষ কেন দেখে থাকে জানেন? ওইখানে একটা গল্প থাকে, একটা স্টোরি থাকে। ওই স্টোরি যদি মানুষের ভালো লেগে যায় তখন তারা সেটা দেখে। তো শাকিব খানের রকস্টারের কাজ বিএফএক্সে করা হয়েছে নাকি এআই দিয়ে করা হয়েছে, এটা তো আমাদের কাছে ম্যাটার করে না। ম্যাটার করে কোনটা, কাজটা আসলে কোয়ালিটিফুল হলো কিনা। কিরে ভাই, এক ঝালাই তো বললাম ভাই, শাকিব খানের সিনেমার আপনার বিএফএক্স এআই এর কাজ নর্মাল হলেও সমালোচনা, এখন ভালো হয়ে গেছে এটা নিয়েও সমালোচনা। কেন এত ভালো হবে? এসব গাঁজাখোর, ডেন্ডিখোর, এই তোদেরকে জিজ্ঞেস করে সিনেমা বানাতে হবে? আর তোরা যখন এত বুঝিস, যা গিয়ে সিনেমা বানা, দেখি কি বালটা ফালাইতে পারস। যা গিয়ে বানা সিনেমা বানা, পণ্ডিতি করস ঘরে বসে। শাকিব খানের সিনেমা নিয়ে তো পণ্ডিতি করার তোদের দরকার নেই। তোদের যেহেতু অনেক রুচি, অবশ্য বাবা খাস, ডেন্ডি খাস, তারপরেও তোদের একটা রুচি আছে, ওকে ফাইন, সেটা তোদের পার্সোনাল ব্যাপার, কী খাবি না খাবি। কিন্তু শাকিব খানের সিনেমা নিয়ে তোরা পণ্ডিতি করবি কেন? প্রিন্সের কিছু কাজ খারাপ হয়েছে, এটার সমালোচনা আমরা শাকিব খানের ভক্তরা করেছি, পাশাপাশি তোরাও করেছিস, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এবার তো রকস্টারের প্রত্যেকটা কাজ টপ নচ হয়েছে। বাংলাদেশের কথা বাদ দিলাম, কলকাতার ইউটিউবার যারা শাকিব খানের নাম শুনলে নাক সিটকাতো, শাকিব খানকে পচাতো, তারা পর্যন্ত এবার রকস্টারের ব্যাপক প্রশংসা করতেছে। আর তোরা কিনা দেশের মানুষ হয়ে রকস্টার এআই এর দৃশ্য ব্রেকডাউন হ্যান ত্যান বলে, ভাই কি মনে করিস তোরা? নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? মনে তো হয় বাবাখোর, অল টাইম মনে হয় বাবা খাস, চেহারা দেখলেই তো বোঝা যায়। পাশাপাশি স্টেশনে যেসব ছেলে পেলে ঘুরে পথ শিশু, তাদের মতো মনে হয় ডেন্ডিও খাস, নাইলে তোদের মাথা তো এত ছিঁড়ার কথা না। আমাদের কথা হচ্ছে ভাই, বলিউডের কথা বাদ দিলাম, হলিউডের বিখ্যাত বড় বড় সিনেমা অ্যানিমেশন টাইপের হয়ে থাকে, বিএফএক্সের মাধ্যমে হয়ে থাকে। কোথাও তো আসলে এগুলো নিয়ে আলোচনা হয় না যে এটা বিএফএক্সে করছে নাকি এআইএ করছে। ভাই যেভাবেই করুক, যে কাজটা করছে সেটা আসলে কোয়ালিটিফুল কিনা এটা দেখ। কোয়ালিটি না হলে সমালোচনা কর যে এটা বিএফএক্সে করছে কাজ ভালো হয়নি, নিম্নমানের হয়েছে, এটা এআইএ করছে কাজ ভালো হয়নি, নিম্নমানের হয়েছে, তা তো না। পৃথিবীর সেরা কাজ হয়েছে রকস্টারে, পৃথিবীর অন্যতম সেরা কাজ হয়েছে রকস্টারে। ভালো কিছু তোদের সহ্যই হয় না। আর আপনাদের দোষ আছে সাকিবিয়ানরা, এসব গাঁজাখোর, ডেন্ডিখোরদের চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করেন, এদের গিয়ে ভিডিও দেখেন। আমরা যে সারাক্ষণ চিল্লাপাল্লা করি, আমাদের ভিডিও আপনারা আসলে তেমন দেখেন না। অবশ্য আপনাদের জন্য এটা দরকার আছে, আপনাদের শাকিব খানকে ভাস মারুক এভাবে, সেটা আপনাদের ভালো লাগে। এই ডেন্ডিখোর থেকে সাবধান থাকেন, গাঁজাখোর থেকে সাবধান থাকেন, বাবাখোরদের থেকে সাবধানে থাকেন। এদেরকে দেখবেন না, এরা ভালো বলুক মন্দ বলুক, 2-3 প্রশংসা করবে, মানে এক সপ্তাহ দেখবেন বাস দিবে, 15 দিন প্রশংসা করবে, 1.5 মাস বাস দিবে। এভাবে হয় না আসলে, বুঝছেন? আপনাদেরকে ভালো হতে হবে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।